নমস্কার বন্ধুরা, আমার ছাদ বাগানে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন গ্রিন বার্ডস বাই টিকেডি। থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন যে আজকের আলোচনাটা কি বিষয় নিয়ে। তো চলুন আলোচনাটা শুরু করা যাক। প্রথমেই বলি, আমার ছাদ বাগানে এই যে পদ্ম ফুলটা দেখছেন, এটার ভ্যারাইটি হচ্ছে সিতারা। এটা আমি সংগ্রহ করেছিলাম একজনের কাছ থেকে। তারপর এটা আমার ছাদ বাগানে বারবার আমি এটাকে চাষ করছি, নতুন করে টিউবার তৈরি করছি। এবারে লাস্ট জানুয়ারির লাস্ট উইকে আমি টিউবারটা তৈরি করেছিলাম এবং তারপরে এই টব প্রস্তুত করে সেখানে টিউবারটা লাগিয়েছিলাম। পুনরায় আবার জুন মাসের ফার্স্ট উইকে পুনরায় আমি রিপোর্ট করি এবং তারপরে আবার এই ফুল এসেছে এবং অনেক কুড়ি এসেছে, দেখতে পাচ্ছেন। তো কিভাবে এই পদ্ম গাছ আপনারা লাগাবেন ছোট যে গামলাতে, সেটা একটুখানি বলে দিই। এই গামলায় লাগানোর নিয়ম হচ্ছে, একদম গামলার নিচে প্রথমেই 1.5 থেকে 2 ইঞ্চি মোটা করে ভার্মি বা গোবর সার, তার সঙ্গে পরিমাণ মতো হাড় গুঁড়ো এবং সিউইড দানা মিশিয়ে একটা লেয়ার তৈরি করবেন। তার ওপরে প্রায় 4 ইঞ্চি মতো সাধারণ মাটি বা এঁটেল মাটিও দিতে পারেন, এঁটেল মাটি দিলে ভালো হয়। মাটি দিয়ে তার উপরে জল দেবেন এবং জল দিয়ে এইভাবে আপনি আপনার গামলাটাকে প্রস্তুত করবেন। এবং যখন টিউবারটা বসাবেন, ওপরে টিউবারটা মাটির ওপরে লাগিয়ে দেবেন এবং আপনার থেকেই সেটা শিকড় তৈরি হবে এবং তারপরে আস্তে আস্তে গাছ বড় হবে। এই টিউবার কখন তৈরি হয়েছে এটা বোঝার উপায় হলো, যখন দেখবেন আপনার গামলাতে পদ্ম গাছের বাড় যথেষ্ট পরিমাণে কমে গেছে, নতুন পাতা, খুব ছোট ছোট পাতা বের হচ্ছে বা সেইভাবে কুঁড়ি তো আর আসছেই না, সেই সময়তেই আপনাকে বুঝে নিতে হবে যে আপনার পদ্ম গাছের শিকড় বা টিউবারগুলো কিন্তু মাটির নিচে ভর্তি হয়ে গেছে এবং সেই সময়তেই আপনাকে আবার পুনরায় রিপোর্ট করার জন্য প্রস্তুতি নিতে হবে। আমার এই যে গাছটা দেখছেন, এটা আগেই বললাম সিতারা, এটা রাইডি। এবার বলি, গাছ বসালেন, গাছ বসানোর পর গাছ বড় হলো, ফুল হতে শুরু করলো, এরপরে স্টেপে আপনারা এর কি পরিচর্যা নেবেন। এর পরের স্টেপে, অর্থাৎ এই অবস্থায় এখন দেখছেন কুঁড়ি হচ্ছে, ফুল হচ্ছে, এই অবস্থাতেও কিছু পরিচর্যার প্রয়োজন রয়েছে। অন্তত দিন 20 অন্তর আপনাকে একবার এর মধ্যে সার প্রয়োগ করতে হবে এবং সার হিসাবে আমি যেটা প্রয়োগ করি, অলরেডি আমি করে দিয়েছি, সেটা হলো 10-26-26। এই 10-26-26 সারকে আপনি টিস্যু পেপার বা পাতলা ছোট খবরের কাগজের টুকরোতে 1/2 চামচ করে নিয়ে ছোট করে পাকিয়ে দিয়ে সেই কাগজের মধ্যে আপনি পুঁতে দেবেন। মাটির মধ্যে, মাটিতে যে পাঁক তৈরি হয়েছে সেই পাঁকের মধ্যে পুঁতে দেবেন। আমি 2টো করে পুঁটলি তৈরি করেছিলাম ছোট ছোট, এবং আমার যে 2টো রয়েছে দেখতে পাচ্ছেন, 2টো গামলা রয়েছে, একটা বড় এবং একটা ছোট গামলা। বড় গামলাতেও আমি 2টো দিয়েছি, তাতে পরিমাণটা একটু বেশি ছিল। আর ছোট গামলাতেও আমি 2টো জায়গাতে 2টো ছোট পুঁটলি যেটা তৈরি করেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আশা করি এখন গাছগুলোতে কুঁড়ি
ক্রমাগত আসতেই থাকবে। নতুন নতুন পাতা আসার সাথে সাথে প্রত্যেকটা গাঁট থেকে, প্রত্যেকটা পর্ব থেকে একটা একটা কুঁড়ি কিন্তু আসতে থাকবে। আমার এই যে দেখতে পাচ্ছেন, নতুন পাতা আসার সাথে সাথে পাতার সঙ্গে সঙ্গেই একটা করে কুঁড়ি কিন্তু আসছে অলরেডি। তো এই পরিচর্যা করতে হবে, তাহলে দেখবেন আপনার ছাদ বাগানের যে পদ্ম গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং খুব সুন্দর ফুল হবে। আমার এই গাছগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ফুলটা যথেষ্ট বড় হয়েছে। এর আগে আরও একটা ফুল হয়েছিল যেটার ভিডিও আমি করতে পারিনি, সে ফুলটা এর থেকে আরও একটু বেশি বড় হয়েছিল। বন্ধুরা, এটা আমার ছাদ বাগানের সবেদা গাছ। এর বয়স প্রায় 14 বছর। তো আজকের পদ্ম গাছ নিয়ে যে ভিডিওটা এখান পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।